আসসালামু আলাইকুম। চলে আসছি আবারও বেনজির আলম সবু ভাইয়ের খামারে। আমরা এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে উনি একটি কলেজে আছেন, শিক্ষকতার পাশাপাশি উনি ডেইরি খামার করেন। তো ওনার যে অভিজ্ঞতার ঝুলি, দীর্ঘদিন ধরে উনি গরু খামার করছেন। ওনার অভিজ্ঞতার আলোকে একটা কমন প্রশ্ন আপনারা অনেকেই করে থাকেন, রিসেন্টলি আমাকে কমেন্টসে অনেকেই করেছেন যে গরুর ফুল আটকে গেছে বা ফুল পড়ছে না, আমরা কি করব? এক্ষেত্রে আমি একটু বলে নেই, গরুর ফুল আটকে গেছে, গরুর ফুল পড়ছে না, এটা স্বাভাবিকভাবে আমরা এর আগে যে ধরনের চিকিৎসা দিতাম, সময়ের সাথে সাথে চিকিৎসার ধরনটাও কিন্তু চেঞ্জ হয়েছে। সারা বাংলাদেশে যেভাবে এর চিকিৎসাটা করা হয়, আমরা বিভিন্নভাবে করি, সেই চিকিৎসাটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে সময়ের পরিক্রমায়, এবং এখানে নতুন নতুন ঔষধ এসেছে, যে ওষুধগুলো এখানে ভালো কাজ করছে। তো আমরা ওনার কাছ থেকে একটু অভিজ্ঞতাটা শুনবো, পূর্বের অভিজ্ঞতা এবং বর্তমান অভিজ্ঞতা, উনি আসলে কিভাবে এগুলো ম্যানেজ করছেন। আসসালামু আলাইকুম সবু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি। আমরা তো বাছুরগুলো তো একেবারে ধরে বসছে আপনাকে, ওরা না খেয়ে আছে, দুধ দহন করবে, ক্ষুধার্ত না। তো আপনার রিসেন্টলি আপনার দুইটা গরুর মনে হয় যে ফুল পড়ে নাই, তার মধ্যে এই দুটার মা নাকি? দুটারই মা? না, এটা আর ওটা। ও, এটার আর ওটার। তো কতদিন আগে হয়েছে? এই রমজান মাসেই 3টা গরুর বাচ্চা হলো, তার মধ্যে একটা নর্মালি হয়ে গেছে। তার মানে 15 দিনও হয়নি আর কি? না না। আচ্ছা, তার মানে একটাতে স্বাভাবিকভাবে ফুল পড়ছে, দুটাতে পড়েনি। আচ্ছা, তো এই ফুল যে পড়লো না, আপনি তো এর আগে যখন খামার করেছেন আপনি জানেন যে ফুল স্বাভাবিকভাবে আপনারা তখন কি করতেন? আগে তো সাধারণত 2-1 দিন না পড়লে 48 ঘন্টা পর্যন্ত ওয়েট করা হইতো, তারপরে হাত ঢুকায় বের করে ফেলতো। আচ্ছা, হ্যাঁ, এটার জন্য একটা চার্জ দিতে হইতো, আবার ওখানে র্যানামাইসিন ট্যাবলেট সহ ভিতরে জড়াইতে ওষুধ দিত। হ্যাঁ, এইভাবে। সেক্ষেত্রে তখন আপনার কেমন ছিল আসলে ইয়াটা? মানে আগে ধারণাটা ছিল ফুল না পড়লে কনসিভ করবে না। আচ্ছা, এটা ছিল বেসিক ধারণা। এই জন্য ফুলটা ফেলা দিতে হতো তড়িঘড়ি করে। আচ্ছা, 48 ঘন্টা থেকে 36 ঘন্টার মধ্যে ফুলটা, 36 থেকে 48 ঘন্টার মধ্যে ফুলটা ফেলতেই হবে। আচ্ছা, ফুল ফেলার পরে গরুটার কি কোনো কমপ্লিকেশন হতো কিনা? হ্যাঁ, জটিল অবস্থায় তো খাইতো না, অরুচি, ক্ষুধামন্দা যেটাকে। হ্যাঁ। তারপরে অনেক সময় দুর্বল হয়ে যেত, তখন স্যালাইন দেওয়া লাগতো। দুধ আসতো যেখানে 28 দিনে স্বাভাবিক দুধ আসার কথা, এবছর যা দিবে দুধ, সেটা 28 দিনে শো করে দিবে। আচ্ছা, মানে সেটা 2 মাস 2.5 মাসও চলে যেত। মানে একটা গরু যদি এটা 15 লিটার দুধ দিয়ে থাকে, তাহলে 28 দিনের মধ্যে মোটামুটি 15 লিটার 14-15 লিটার চলে আসতো। কিন্তু সেটা যদি ফুল বের করা হতো, তাহলে এটা 2 মাসেও ওই কাভারেজটা দেওয়া যেত না, ওই পরিমাণ আসতো না। 2 মাস 2.5 মাস দেখা যাচ্ছে 14 জায়গায় 13 থাকলো, ওই 13 বছর, মানে এর থেকে আর বাড়তো না। তার মানে পার্মানেন্টলি দুধের প্রোডাকশনটা লস হওয়ার একটা ব্যাপার ছিল। আচ্ছা, এখন এই দুটার ক্ষেত্রে ধরেন যে আমি ট্রিটমেন্ট প্রোটোকলে না গেলাম, যে ট্রিটমেন্টটা আসলে আমি দিয়েছি এখানে, কিন্তু মূল যে বিষয়টা সেটা হলো, এখন আপনি এখানে ধরেন যে কিছু বোতল ইউজ করছেন, ধরেন যে ইউটো কেয়ার বা ইউটো ক্লিন, এগুলো ব্যবহার করছেন, ফুল পড়ে নেই, কতদিনের মাথায় গিয়ে ফুল পড়লো? একটা পড়লো, দুটোই পাশাপাশি, এটা সব শেষে হয়েছে এটা 8 দিন। আচ্ছা, 8 দিন পরে ফুল পড়লো। তাহলে ফুল পড়ার পরে এর মধ্যে কি এদের কোনো সমস্যা ফেস করছেন আপনি? দুধের সমস্যা তো একটা আছেই, তাছাড়া আর কোনো না পড়লে যেটা হয় যে এক দুর্গন্ধ, ঘরে ঢুকলেই দুর্গন্ধ, লেবার ম্যানেজমেন্ট একটা বড় সমস্যা। তারপরে ধরেন 2 ক্ষুধামন্দা, এদের অরুচি থাকে। তারপরে দুধটা ছাড়ে না, দুধটা মানে ক্লিয়ার হয় না। এখন কি ক্লিয়ার হচ্ছে মনে হচ্ছে? গতকালকে 2টের সকালে একটা, বিকেলে একটা ফুল পড়ছে, আজকে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই 7 দিন হয় আপনি কষ্ট করলেন, একটু গন্ধের জন্য কষ্ট করলেন, কিন্তু ফাইনালি আউটপুটটা কি ভালো কিনা? এর আগে তো আপনার মাধ্যমে এই ট্রিটমেন্ট নিলাম। আগে তো আমাদের ধারণা ছিল যে ফুলটা বের করতে হবে সঙ্গে 48 ঘন্টার মধ্যে, যদি নর্মাল না পড়ে হাত দিয়ে টেনে বের করতে হবে, সেটা তো আর হয় না এখন। আচ্ছা, এটা
যে আপনি করতেছেন না, এতে কনসেপ্টের কি কোনো সমস্যা দেখছেন কিনা? কনসেপ্ট করার যে ধারণাটা ছিল না ট্রেডিশনাল, না না, ওই ধারণাটা আমার ছিল জন্যই আমি করতাম। আচ্ছা, তবে এই ধারণা আপনি অভয় দেওয়ার কারণে মানে এটা তো 3-4 বছর থেকে আর হাত দেওয়া হয় না। হাত দেওয়া হয় না, তাহলে 3-4 বছর থেকে এখানে কোনো ফুল হাত দিয়ে বের করা হয় না। যদিও শুরুতে আটকায় যায়, আমি খুবই বেগ পেতে হয়েছিল শুরুর দিকে, কারণ একটা ট্রেডিশনাল একটা ধারণা থেকে বের হয়ে আসতে গেলেও একটা তো নতুন করে আমি একটা কথা বলতেছি, কিন্তু সেটা তো একটা ট্রাস্ট লাগবে, দেখানো লাগবে। গরুর বাছুর হলেই 7 দিন বা 13 দিন বা 10 দিনের মাথায় অক্সিন ইঞ্জেকশন দেওয়া লাগতো। সেটা দেই না, কিন্তু গত 3-4 বছর আপনার আসার পর তার মানে তো বেশি হয়ে গেছে, 5 বছর পার হয়ে গেছে। 5 বছর, এই 5 বছর থেকে আরো অক্সিন আর দেওয়া হয় না, মানে এই ফুল পড়ার জন্যও কিন্তু অক্সিন দেওয়া লাগতো। আগে একটা ওলান ফুটতো বা কিছু হইতো, সমস্যা হইতো, প্রথমে হিস্টাবেট মারা হইতো। হিস্টাবেট, তারপরে হচ্ছে জেন্টামাইসিন, ওই যে কি বলে ওটা, কি দিতেন, জেন্টামাইসিন গ্রুপে আর কি, এটা কমন ছিল আর কি। এগুলো অনেকগুলো বিষয়ে চেঞ্জ আসছে। তো যাই হোক, মানে আমি আজকের যে মানে কন্টেন্ট বা আজকের যে টপিকস যেটা বলছিলাম যে ফুল পড়া নিয়ে, এই ফুল পড়ার জন্য অনেক খামারি আমার কাছে যেটা মনে হয় যে ফুল হাত দিয়ে টেনে বের করার ফলে সেই গরুটার পরবর্তীতে যে বড় কমপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে গরু পড়ে যাবে পার্মানেন্টলি, গরু আর দাঁড়াবে না। এরকম ঘটনা অনেক খামারে হয়েছে এবং হবেও। বিশেষ করে হাই ইল্ডিং যে গরুগুলো আছে, যেগুলো বেশি দুধ দেয়, সেই গরুগুলোর ক্ষেত্রে যদি আমরা ফুল স্বাভাবিকভাবে পড়তে না দিই, যদি হাত দিয়ে টেনে বের করি, এখানে মেট্রাইটিস থেকে শুরু করে, এন্ডোমেট্রাইটিস থেকে শুরু করে, হরমোনাল ইমব্যালেন্স থেকে শুরু করে, তার শরীরে যে পার্মানেন্ট একটা ফিভার কন্ডিশন, মানে জ্বর লেগেই থাকবে, এবং টক্সিমিয়া, যে টক্সিমিয়া ফুল শরীরের ভিতরে অবস্থান করে যে টক্সিমিয়া হতো না, ফুল টেনে বের করে সে টক্সিমিয়া হবে, এবং আমরা গরুগুলোকে আস্তে আস্তে নষ্টের দিকে নিয়ে যাচ্ছি। তাই ফুল না পড়লে ভয় পাওয়ার কিছু নেই। সৌভাই, আমি একটা বিষয় বলি, আপনার এর আগে সর্বোচ্চ কতদিন ফুল আটকে ছিল? আমি আসার পরে ধরেন যে এই যে ওষুধ খাওয়াতে বলতেছে, ঠিক আছে ওষুধ খাওয়ায় যান, ফুল পড়ে নাই, কিন্তু কতদিন পর্যন্ত আটকে ছিল মনে পড়ে কিনা? আমার মনে আছে, আপনি একটু বলেন নি, সর্বোচ্চ কতদিন পর্যন্ত? না, 22 দিন পর্যন্ত আটকে ছিল আমার মনে আছে। মানে সর্বোচ্চ 22 দিন পর্যন্ত ফুল পড়ে নাই, সেগুলো আবার কনসিভ হয়েছে, হ্যাঁ সেটা আবার এই বাচ্চাও দিছে বা স্বাভাবিক, কিন্তু 22 দিন পর্যন্ত এটা না টেনশনও নেই, কিন্তু 22 দিন হয়ে গেছে তারপরেও ফুল পড়েনি, কিন্তু গরু মারাও যায় নাই, গরুকে কষাইয়ের কাছেও দিতে হয়নি। তো আপনাদের অভয় দিচ্ছি, আপনারা গরুর ফুল পড়ার জন্য এখন হাত দিতে গেলেই বরঞ্চ আপনি গরুকে নষ্ট করছেন। এই কাজটা না করে অবশ্যই এখন যে মডার্ন টেকনোলজি, মডার্ন যুগে মডার্ন ওষুধ আসছে, সেগুলো ব্যবহার করবেন, এবং একটু গন্ধ হবে, দুর্গন্ধ হবে, এইটুকু আপনি আমলে নিয়ে এই প্রবলেমটাকে সলভ করবেন। তো আশা করি পরবর্তীতে আরও ডিটেলস আমরা যদি এ নিয়ে আলোচনার দরকার পড়ে, আমরা সৌভাইয়ের সাথে পরবর্তীতে কোনো একটা এপিসোডে আরও বিস্তারিত আলোচনা করব।